আমাদের দেশের দিকে একটু তাকায় দেখেন, এই দেশে বিচারের নামে প্রহসন আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে। নিজের দলের লোকেরা খুন করলেও গুম করলেও বিচার হয় না, বিরোধী দলের লোকেরা মশা মাছি মারলেও মার্ডার কেসের আসামি হয়ে যায়। এই জুলুম নির্যাতন যদি বন্ধ করতে চান, এই ইনসাফ যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ এই দেশে ভারতের আধিপত্য বিস্তার করার জন্য আবু জেহেলের নাতিপুতিরা কিন্তু এখনো পর্যন্ত ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে কুমিল্লাতে তথাকথিত এক মুক্তিযোদ্ধাকে গলার মধ্যে জুতার মালা দিয়ে তারা ঘুরিয়েছে, জুতার মালা পরাবার অপরাধে চেতনা এমন ভাবে ফুঁসে উঠছে। আহারে চেতনা চেতনা চেতনা। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই লোকে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে কত মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, মানুষের ঘর ভেঙে দিয়েছে, চাঁদা তুলেছে, কত অন্যায় করেছে। সব অন্যায় ধামা চাপা দিয়েছে চেতনার দোহাই দিয়ে। মনে রাখবেন, আমরা চেতনা ব্যবসায়ীদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেভাবে বিদায় করেছি, ওদের নাতিপুতিদেরকেও আমরা সঠিক জবাব দিতে প্রস্তুত আছি। কোন চেতনা বাংলাদেশে চলবে না। কথা একটা পরিষ্কার, যিনি অপরাধী তিনি অপরাধী, অপরাধের বিচার হতে হবে। অতএব যিনি এই কাজ করেছেন, আচ্ছা উনার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, আপনারা খুব অপমান বোধ করলেন। জাহুল্লাহকে রিসোর্টে রেখে তোমাদের গুন্ডা বাহিনী দাড়ি যখন দিয়ে টান দিয়েছিল, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল, তখন তাদেরকে গ্রেফতার করো নাই কেন? কথা একটা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? তোমরা যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ব্যঙ্গ রচনা করে ছবি অঙ্কিত করে শাহবাগ চত্বরে লটকে রেখে দিয়েছিলে জুতার মালা পরিয়ে, তখন এত সম্মানিত ব্যক্তির অসম্মান হয় নাই। তখন তোমরা সম্মান দেখো না, ইজ্জত দেখো নাই, তোমরা ওই তথাকথিত লোকের ইজ্জত নিয়ে পড়ে আছো। মনে রাখবেন, যারা চেতনার ব্যবসা এখনো চালায় যাচ্ছে, তারা সুকৌশলে আফসুস লীগেরই সদস্য। এটা আপনাদের বুঝতে হবে। এটা যদি বুঝতে ভুল করেন, আজকে সচিবালয়ে আগুন লেগেছে, কালকে মন্ত্রণালয়ে আগুন লাগবে, এরপর দিন সংসদ ভবনে আগুন লাগবে। আপনারা সাবধান হয়ে যান, এদেরকে চিহ্নিত করুন। দালাল যারা এবং কাফের বেঈমানদের গোলাম যারা, এদের ব্যাপারে আপনারা সোচ্চার থাকুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। শোনেন, এই যে এখন থেকে স্লোগান চেঞ্জ হবে, ভারতের দালালে নয়, ভারতের গোলামেরা। কথা বলে না কেন ভাই? এখন থেকে বলেন ভারতের গোলামেরা, হুঁশিয়ার সাবধান। আলেমদেরকে তারা বলতো আমরা নাকি পাকিস্তানি। কথা বুঝেন? তারা বলে নাই। আমি আপনাদের রেকর্ড শোনাই। এই যে সাবেক কুখ্যাত মন্ত্রী আব্দুর রাজ্জাক হেফাজতের কর্মকাণ্ডকে স্মরণ করে গিয়া মাত্র ৩-৪ মাস আগে বলেছে যে হেফাজতের জঙ্গি তালেবানি পাকিস্তানের পেটাট্টা। রাত ২টার পরে এমন পিটানো দেওয়া হয়েছে, স্যান্ডেল ছাড়া কিছু ছিল না। এভাবে উপহাস করে নাই? আচ্ছা, পাকিস্তানের দূষর এবং পাকিস্তানের পেটাট্টা ওরা আমাদেরকে বলেছে। এই দেশের আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে। একজন আলেম পাকিস্তানে আশ্রয় নিয়েছে? আরো জোরে আওয়াজে। কেউ যেহেতু পাকিস্তানে আশ্রয় নেয় নাই, এর দ্বারা প্রমাণ হলো ওরা আলেমদের ব্যাপারে যা বলেছে ওরা মিথ্যা কথা বলেছে। কিন্তু এদেশের মানুষ ওদেরকে যে ভারতের দালাল বলতো, এটা কতটা সত্য? বিপদের বন্ধুই তো আসল বন্ধু। যখন দেখেছে যে আমাদের স্ত্রী এবং আমাদের নাতিপুতিরা বিপদে পড়ে গেছে, তখন এইরকম হাত আগলাই দিছে কুলি উঠাবার জন্য। এর দ্বারা বলেছি যে ওরা শুধু ভারতের দালাল নয়, ওরা ছিল ভারতের গোলাম। কথা জুড়ে বলো যুবকেরা, ঠিক কিনা বলে? কোরআনপন্থীদেরকে জঙ্গি, তারা সন্ত্রাস, তারা হচ্ছে রাজাকার, তারা আল বদর আল শাম, স্বাধীনতার দুশ্মন, স্বাধীনতা চেতনা বিরোধী, এই ধরনের কথা বলে বলে কোরআন থেকে মানুষদেরকে বিগত স্বৈরাচারীর আমলে শুধু প্রচেষ্টায় নয়, তারা জীবন মন পণ করে লড়াই করেছে কোরআনে কারীম যেন বাংলাদেশের মানুষ ভুলে যায়। আলেমদের উপর থেকে আস্থা এবং বিশ্বাস সরিয়ে দেওয়ার জন্য যাকে যেভাবে পেরেছে তাকে সেভাবে তারা মিথ্যা মামলা দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে। বয়সে যাকে পেয়েছে তাকে রাজাকার বানিয়েছে, যাকে বয়সে পায় নাই তারে কি বানাবে? তাকে নব্য রাজাকার বানিয়েছে।
তাকে রাজাকারের চেতনাধারী বানিয়েছে, তাকে উগ্রবাদ বানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসবে বাধা দেয়নি, কিন্তু কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে। জিন্সের প্যান্ট পরলে বাধা দেয়নি, কিন্তু বুরকা পরলে আইন করে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের লোকেরা যেন দাড়ি রাখতে না পারে, আইন করে দাড়ি রাখাকে নিষিদ্ধ করে দিয়েছিল। কোরআনে কারিমের মাহফিলে মানুষ যেন অনায়াসে আসতে না পারে, একের পর এক পারমিশন, থানায় যাও, ওসির কাছে যাও, এসির কাছে যাও, ডিসির কাছে যাও, মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে আসো। হাজারো মানুষের পিছনে দৌড়াতে 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 লোকেরা কোরআনে কারিমের তাফসীর করার আগ্রহ যেন হারিয়ে ফেলে, এমন প্রচেষ্টাই তারা করেছিল। এত কিছু করার পরেও তারা 116 জন আলেমের নামের তালিকা তৈরি করে ব্ল্যাক লিস্ট বানিয়ে থানায় থানায় জমা দিয়েছে, যাতে করে এরা মহল্লায় গিয়ে কোরআনের কথা বলতে না পারে। ব্ল্যাক লিস্টের মধ্যে তাদের নামগুলো তারা তুলে ধরেছে, যারা এই বাংলাদেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, তাদেরকেই তারা তালিকাভুক্ত করে দিয়েছিল। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেওয়ার পরে তারা বলেছে কোনো হকপন্থী আলেমদেরকে জেলখানায় দেওয়া হয় নাই, ধর্ম ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এদেশের যত ওলামারা ইসলামের জন্য জেল খেটেছেন, কোরআনের জন্য জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে উঠেছেন, তারা কি ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য এই মাজলুম হয়েছেন, না কোরআনের জন্য হয়েছেন? কোরআনের জন্য যে আলেমরা মাজলুম হয়েছেন, এ কথার সাক্ষ্য দেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। গোটা বাংলাদেশের মুসলমানদেরকে চাপের মুখে রেখে হিন্দুস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এমন মরিয়া হয়ে উঠেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুনলে যেখানে নরেন্দ্র মোদীর ভিত কেঁপে যাওয়ার কথা, সেখানে নরেন্দ্র মোদীর ভিত না কেঁপে হাসিনার ভিত কেঁপে উঠত। আপনাদের পার্শ্ববর্তী এই থানাতেই, বুসচি এলাকাতেই আমার এক মাহফিলে, আজ থেকে প্রায় 5-7 বছর আগের কথা, সেখানে একজন আলেম আমার বক্তৃতা শুনে মাঝখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সেখানে তিনি বলেছিলেন, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এ কথা বলতে না বলতেই 10 মিনিটের মধ্যে মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল। যারা মাহফিল বন্ধ করে দিয়েছিল, আমি আপনাদের কাছে জানতে চাই, উনি স্লোগানে একটা ভুল করেছিলেন, কথা সত্য। তারা বলেছেন ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। সেদিন ভারতের দালাল বলা ঠিক হয় নাই, বলা দরকার ছিল ভারতের গোলামেরা হুঁশিয়ার, সাবধান। আপনারা এক বাক্যে বলেন, ওরা কি দালাল না গোলাম? আর চিৎকার দিয়ে বলতে হবে, দালাল না গোলাম? এই গোলামরা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। কোরআনে কারিমের যে সমস্ত আয়াতগুলো পছন্দ হয়েছে, সেগুলো শুনতে পছন্দ করেছে, বলতে পছন্দ করেছে। কিন্তু কোরআনে কারিমের যে সমস্ত আইন, কোরআনে কারিমের যে সমস্ত কানুন ইসলামী তাহজিব তামাদ্দুন বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, দিন কায়েমের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করে, সেই সমস্ত আয়াতগুলোকে তারা পরোক্ষভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ এই মাটির সন্তানেরা উজ্জীবিত হয়েছে। দালালদের চোখে চোখ রেখে তারা কথা বলতে শিখেছে। আগামী প্রজন্মের যুবকদেরকে বলছি, যুবকেরা, গত রাত্রে সচিবালয় হামলা হয়েছে, দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, সচিবালয়ে কারা হামলা করে নথিপত্রে আগুন ধরিয়ে দিয়েছে, দুর্নীতির ডকুমেন্টসগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা বাংলাদেশের অস্তিত্ব আগুন দিয়ে পুড়িয়ে মারতে চায়, দেশের দুশ্মনকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের কি মনে হয় সচিবালয় এমনি এমনি আগুন লেগে গেছে? একটু জোরে বলেন। আগুনও দিকে ইদানিং সচিবালয়ের বিশেষ বিশেষ রুম চেনে, কোনটা নাহিদ সাহেবের রুম, এটা আগুন ভালো করে চেনে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোনটা আসিফ সাহেবের রুম, এটা ইতোমধ্যে আগুন চিনে গেছে। জেনে বুঝে তিনটি জায়গার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্বৈরাচারের হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল যে সমস্ত কক্ষে ছিল, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলবো, যারা স্বৈরাচারীকে
এই দেশে পুনর্বাসনের জন্য কথাবার্তা বলে, এমনকি তাদের প্রতি সিম্পিতি প্রকাশ করে, টাকার বিনিময়ে নিজের ঘরে রেখে নিরাপদ সেফ এক্সিট তাদেরকে দেশ থেকে দিয়ে দেয়। স্বৈরাচার যেমন রাষ্ট্রের শত্রু, ওদেরকে যারা নিরাপদ সেফ এক্সিট দিয়ে দেয় তারাও এই রাষ্ট্রের চরম শত্রু। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা আমার, যদি এই দেশে ইনসাফ কায়েম করতে চান, কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান। আপনারা শুধু একটা কথাই বলবেন, বিগত জীবনে অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, এখন বাংলাদেশে অন্য কোনো তন্ত্র দেখতে চাই না, আমরা কোরআনের রাজ দেখতে চাই। এই কথায় একাকার হয়ে যান, আর আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রশ্ন তোলা বাদ দিয়ে দেন। এখানে হাজার হাজার ভাইরা এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আমি আপনাদেরকে সকলে উদাত্ত আহ্বান জানাই যে কোরআনে এবং সুন্নাহর মধ্যে কোনো বিধানকে কেউ ব্যঙ্গ করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। টুপি নিয়ে ব্যঙ্গ করবেন না, দাড়ি নিয়ে ব্যঙ্গ করবেন না, মিসওয়াক নিয়ে ব্যঙ্গ করবেন না, জায়নামাজ নিয়ে ব্যঙ্গ করবেন না। মনে রাখবেন, আমলের দিক থেকে সহজ হলেও আমার নবীজির কোনো সুন্নত ছোট হতে পারে না। কেউ ভুলে কথা বলবেন না, হুজুর দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছে, অর্থাৎ দাড়ি আমি কেন রাখবো? কোনো মুসলমানের কথা বলতে পারে? চিল্লায় বলে বলতে পারে? তো রবি ঠাকুর তো ভাতও খেয়েছে, তুমি ভাত খাও কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? তুমি যে বললা রবি ঠাকুরের দাড়ি ছিল, আমি দাড়ি রাখি না, তুমি রবি ঠাকুরের দাড়ি দেখো কেন? রবি ঠাকুরের দাড়ি দেখেই তো মনে হচ্ছে এটা একটা মুশরিকের দাড়ি। রসুল্লাহর দাড়ি তো রবি ঠাকুরের মতো একেবারে গুপে মুছে একাকার ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে তুমি রবি ঠাকুরকে কেন দেখো, রসুলের পাককে দেখতে পারো না? রসুলের কোন সুন্নাহকে ছোট করে, খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য কিংবা ব্যঙ্গ করার কি আদৌ কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? পর্দার ব্যাপারে ইসলাম যে কঠোরতা অবলম্বন করেছেন, সেখানে কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? ছোট্ট একটা হাদিস আপনাদের শোনালে আপনারা সহজে বুঝতে পারবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, হাদিসের রাবী, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, এমন সময় আমাদের সামনে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তিনি অন্ধ ছিলেন, জন্মান্ধ। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে। অন্ধ সাহাবী আমাদের সামনে আসার পরে নবীজি আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, তোমরা এই সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলছেন, আমি তখন প্রশ্ন করে বললাম, আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, হে রাসূল, সে তো অন্ধ ব্যক্তি, চোখে দেখতে পায় না, সে আমাদেরকে দেখতেও পাবে না, চিনতেও পারবে না, আমাদের সামনে থাকলে অসুবিধা কি? আল্লাহর হাবিব তখন জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ, তোমাদেরকে দেখতে পাবে না, তোমরা কি অন্ধ নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তোমরা কি অন্ধ? তোমরা তাকে দেখবে না? ইহতাজিবা মিন, তার থেকে পর্দার আড়ালে চলে যাও। আল্লাহর নবী স্ত্রীদের পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন। অতএব রাসূলের আদর্শই আমার জন্য আদর্শ। কথা বলতে হবে, ঠিক কিনা? এটাই মধ্যম পন্থা। এর মধ্যে খায়ের আছে, এর মধ্যে বারাকা আছে, এর মধ্যে কল্যাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন গোটা উম্মার জন্য বলেছেন। রাসূলের চাইতে বেশি দরদি আমাদের জন্য আর কেউ আছে ভাই? আরো যদি বলুন, আছে? না, রাসূলের চেয়ে বড় দরদি আর কেউ নাই। কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝে, তোমাদের ভেতর থেকে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কোনো ব্যাপারে কষ্ট পেলে তার থেকে বেশি কষ্ট তিনি পান। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য তিনি পরম দয়ালু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এত দরদ রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন। হুজুরের সিদ্ধান্তের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। নবীজির সিদ্ধান্তের বাহিরে উম্মতের জন্য কোনো কল্যাণ থাকতে পারে না। রাসূলের একজন সাহাবী, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ, খাটো মানুষ। রাসূলের সামনে একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা কোরআনে আছে, আপনি যে ওয়াজগুলো করেছেন হুরের ব্যাপারে, আমি জুলাইবিব যদি জান্নাতে যাই, আল্লাহ কি আমাকে হুর দেবে নাকি?
রসুল বুঝতে পারলেন জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন নবীজি আমার দেহের গায়ের রং কালো, আমার সাথে কোনো গার্জিয়ান তো তার মেয়েকে বিবাহ দিতে চায় না, কেউ তো পছন্দ করে না আমাকে। রসুল নিজে দায়িত্ব নিয়ে নিলেন। এবার তিনি আনসারী সাহাবীদের মধ্যে তালাশ করতে থাকলেন কার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে। সন্ধান করতে করতে একজন আনসারী সাহাবীর সন্ধান পেলেন যার ঘরের মধ্যে একটি সুন্দরী মেয়ে আছে। সুন্দরী, দিনদার, ইমানদার এবং ইমানের মাত্রা ছিল বড় সুন্দর। চিল্লায় পারেন সুবহানাল্লাহ। শুধু চেহারার সৌন্দর্যতা দিয়ে দামি হওয়া যায় না, ইমানের সৌন্দর্যতা থাকতে হয়। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন তোমার মেয়েকে বিবাহ দেবে? তিনি বলে নিশ্চয়ই দেব। হুজুর বলেন আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবী বড় খুশি হয়ে গেলেন যে রাসূল আপনি আমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছেন, এটা তো আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। হুজুর বললেন পয়গাম আমি পাঠিয়েছি, তবে আমার জন্য নয়, বিবাহের প্রস্তাব পেশ করছে আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব দেখতে কালো মানুষ ছিলেন, এটা একটা স্বতঃসিদ্ধ বিষয় ছিল। তিনি বললেন হে রাসূল আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই বিষয়টা নিয়ে মেয়ে এবং মেয়ের মার সাথে ঘরে গিয়ে একটু পরামর্শ করতে চাই। রাসূল বললেন ঠিক আছে তুমি যাও। তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে মেয়ের সাথে কোনো ডিসকাশনে না গিয়ে তিনি মেয়ের মার সাথে আড়ালে কথা বললেন যে আমাদের মেয়ের জন্য রাসূল তো একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রস্তাবটা তো জুলাইবিবের পক্ষ থেকে দিয়েছে, জুলাইবিব দেখতে এরকম এরকম। মেয়ের মা এবং মেয়ের বাবা দুজনেই অমত হয়ে গেল যে কাজটা কেমন হলো, এমন একটা ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়েটা বিবাহ হবে, অপছন্দ করলো। তিনি বললেন মেয়ের মা বলছেন এর থেকে ভালো আপনি রাসূলের কাছে যান, গিয়ে অত্যন্ত আদবের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। এবার সাহাবী রাসূলের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে বের হয়েছেন, রওনা হচ্ছেন। এমন সময় মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলছেন আব্বাজান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি মায়ের সাথে যে আলোচনাগুলো করেছেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনতে পেয়েছি। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আপনি শোনেন নাই? আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ এবং তার রাসূল যদি কোনো রায় দিয়ে ফেলে, মতামত ব্যক্ত করে ফেলে, সেই ক্ষেত্রে ইমানদার বান্দা বান্দীদের নিজের পক্ষ থেকে কোনো পছন্দ অপছন্দের বিষয় ব্যক্ত করার সুযোগ নাই। আপনি কেন আল্লাহ রাসূলের দেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? রাসূল যেহেতু জুলাইবিবকে আমার স্বামী হিসেবে সিলেক্ট করেছেন, জেনে বুঝে সিলেক্ট করেছেন, আপনি বরং আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন হে রাসূল আপনি যে পয়গাম যে প্রস্তাবখানা আমার মেয়ের জন্য দিয়েছিলেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাবখানা মেনে নিয়েছে। জুলাইবিবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটির বিবাহের বন্দোবস্ত করে দিলেন। এর লম্বা ইতিহাস একটুখানি আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে আমি বুঝাতে চেয়েছি। আল্লাহ এবং রাসূল যদি যে কোনো ব্যাপারে কোনো রায় দেন, সিদ্ধান্ত দেন, সেটা আমাকে হাসি মুখে মানতেই হবে। এর মধ্যে রয়েছে গোটা জাতির কল্যাণ। আমরা কি আল্লাহর যে কোনো বিধান মানতে রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? না মনের মধ্যে কোনো সংশয় রাখবো, মনের মধ্যে কোনো কষ্ট রাখবো? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা এটা আমার ঈমান ও ইসলামের পরিচয়, ঠিক কিনা জোরে বলেন? এই ব্যাপারে কোনো এক্সকিউজ চলবে না। মুখের দাড়ি রাখার আমলটা ওয়াজিব, পৃথিবীর সব ফুকাহা ইকরাম একমত মুখের দাড়ি রাখা ওয়াজিব, কোনো এক্সকিউজ চলবে না। টুপি দেওয়া সুন্নাহ, আপনি সুযোগ মতো মাথায় দেবেন, সুযোগ মতো দেন নাই, কোনো অসুবিধা নাই। ওয়াজিবের ক্ষেত্রে কোনো কি ছাড় আছে ভাই? কিন্তু আমরা যারা একেবারে মুকাররব হতে চাই আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নাহকে মূল্যায়ন করব, ইনশাআল্লাহ একদিন কালিমার পতাকা এই বাংলার জমিনে উত্তীর্ণ হবে। আমি আপনাদেরকে ছোট্ট করে শুধু বোঝাবার জন্য বলি, একটুখানি আফগানের তালিবানদের দিকে তাকাই দেখুন। পৃথিবীর মহাপরাশক্তি আমেরিকার সাথে 20 বছর তারা লড়েছে, 70,000 তালিবান শাহাদাত বরণ করেছে, স্যান্ডেল পায়ে তারা জিহাদ করেছে, 48টা মিত্র দেশকে সাথে নিয়ে তারা হামলা করেছে আফগানের মাটিতে। আফগানের মাটিতে এই পরিমাণ বোমা তারা বর্ষণ করেছে, পৃথিবীর অনেক দেশে এত ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই। এরপরেও তারা পিছপা হন নাই। আল্লাহ পাক তাদের বিজয় দান করেছেন, এমন বিজয় দিয়েছেন 5 জনে মিলে এক একটা স্টেট দখল করে নিয়েছে। চিল্লাহুন আল্লাহু আকবার। যে আল্লাহ পাক আফগানে মুসলমানদের সাহায্য করেছেন, সিরিয়াতে সাহায্য করেছেন, সে আল্লাহ আছে না নাই? বরং আমি তো মনে করি আমাদের বাংলাদেশের মুসলমানদের প্রতি আল্লাহ পাকের দয়া যে কত বেশি। যদি তাই না হতো, সিরিয়াতে বাশার আল আসাদ যখন সেখানে স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা 14টি বছর গৃহযুদ্ধ চালিয়ে রেখেছে। নিজের দেশের 30 লক্ষ মানুষ তুরস্কে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। বাংলাদেশের মানুষকে তো এত বড় খেসারে দিতে হয় নাই, ঠিক কিনা যদি বলেন?
হ্যাঁ, ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু আলেমরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ কোন যদি বলেন না আল্লাহু আকবার। আজকে এই যে আমরা বয়ান করেছি, আপনারা বয়ান শুনলেন, এই যে তাফসীর কোরআন থেকে ধারাবাহিক একটা আয়াত বলি, তরজমা করি, তাফসীর করি, শানে নুজুল বলি, প্রেক্ষাপট বলি, এই সিস্টেমের গোটা বাংলাদেশের উপকার ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ। আল্লাহর এই অলির স্বপ্ন আজকে এই পৃথিবীতে এই গোটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। তিনি তো একদিন বলেছিলেন, তোমরা একদিন মনে রেখো, তোমাদের নাকের ডগার উপর দিয়ে একদিন কালেমার পতাকা পথ করে উঠবে। আমরা তো সে আগামীর ভবিষ্যৎকে আমাদের চোখ থেকে স্বপ্নর দৃষ্টিতে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে প্রতি ইঞ্চি মাটি এমন একটি জায়গা ফাঁকা থাকবে না যেখানে ইসলামের রাজ কায়েম হবে না। সেই সংগ্রামে যদি আমাদেরকে জয়লাভ করতে হয়, কোরআনে কারিমের সেই আয়াতটা আমাদের রাখতে হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনোদিন মনে রাখবেন না যে আমাদের সংখ্যায় বেশি হয়ে গেছে, গোটা জাতি সব এক হয়ে গেছে, আমাদের সাথে কেউ পারবে না। এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, অন্তরের মধ্যে ঈমানকে মজবুত করুন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না, বিজয় তোমাদের হবে, শর্ত একটা, আমাদের ঈমানদার হয়ে যেতে হবে। যদি করেন ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো ভয় আছে নাকি ভাই, যে পাশের দেশ ভারতে এত অস্ত্র সংখ্যা আছে, এত সৈন্য সামন্ত আছে, সেখানকার ওই যে আপনার কি এক সাংবাদিক ব্যাঙের মতো লাফাচ্ছে, হকার সাংবাদিক, ঠিক কিনা বলেন? পাগল হয়ে গেছে। আমাদের দেশে মাত্র 2 লাখ সামথিং সৈন্য আছে সব মিলে, ওদের ওখানে 12 লাখ 14 লাখ আছে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের ইতিহাস ওরা জানে না। ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়ে মুসলমান কোনো ময়দানে বিজয় লাভ করে নাই। যত জায়গায় বিজয় লাভ করেছেন, কার সাহায্যে করেছেন? সুতরাং আল্লাহর পথে চলুন, আল্লাহর কথা বলুন, আমাদের কোনো ভয় নাই। আমরা বলি ইনশাআল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যা। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। ঠিক কিনা যদি বলেন? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, ঠিক কিনা বলেন? যেদিন শহীদ
আল্লামা সাঈদ রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে তাকে কারাগার থেকে বের করে আনা হলো, প্রিজন ভ্যান থেকে যখন নামানো হলো, তার হাসিটা দেখেছেন আপনারা? আল্লাহু আকবার। আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এই হাসি একজন মুমিন জীবনের শাহাদাত প্রাপ্তির হাসি। এই মুমিন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আল্লাহ পাকের জান্নাত প্রাপ্তির হাসি, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার হাসি। একজন পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ময়মনসিংহ বাড়ি, কিছুদিন আগে তার এলাকায় মাহফিলে গিয়েছে, আমাকে বললেন, হুজুর রমনা থানাতে রিমান্ডে সাইদি সাহেব আমার তত্ত্বাবধানে ছিলেন। আমি অবাক হয়েছি, প্রশাসনে উনি বলছেন যে আমি কত আসামিকে দেখেছি এই গারদে এনেছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, জবাবদিহিতা করতে বলা হয়েছে। সবাই খুব আটকে উঠতেন, ভয় পেতেন, চিন্তা ভাবনা করতেন, কিন্তু আল্লাহর এই বান্দা আমি কোনোদিন তার চেহারার মধ্যে সামান্যতম ভাঁজও দেখিনি। আল্লাহু আকবার বলেন। ওই যে সাইদি সাহেবের ছেলেরা প্রায় সময় বলতেন, বাবা শারীরিকভাবে অসুস্থ, দোয়া চেয়েছেন, কিন্তু মানসিকভাবে খুবই স্ট্রং। সুবহানাল্লাহ। ইমানদারেরা কখনো ভয় পায় না, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠি প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল,
করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনে কারিমের আকর্ষণে যুগ যুগ ধরে লোকেরা খেয়ে না খেয়ে রাতের ঘুমকে পেছনে ফেলে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য তারা মাঠে ঘাটে পথে ঘাটে পর্যন্ত বসে যায়। এই আকর্ষণে একমাত্র আল্লাহ পাকের কোরআনে। কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে। আর সেই আকর্ষণে মানুষ যেন আসতে না পারে। আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, গোটা জাতির এই ক্লান্তি লগ্নে জাতির ভেদাভেদ করার কোনো সুযোগ আছে ভাই? আরো জোরে বলেন। এখানে বিশেষ করে মুসলমানদের আর কোনো ভেদাভেদ এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কে জামাত করে, কে চরমনায় করে, কে খেলাফত মজলিস করে, সকল ইসলাম পন্থীদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। যারা আল্লাহর কোরআন চান, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দলমত নির্বিশেষে সকলে এক কাতারে শামিল হতে হবে এবং আল্লাহ পাকের নাজিলকৃত সকল বিধান হাসি মুখেই মেনে নিতে হবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে না। ভালো করে শুনে রাখেন, এমন কথা বলা যাবে না দেশ আধুনিক হয়েছে, পর্দা একটু হালকা হলেও চলবে, এ কথা বলার কোনো সুযোগ নাই। ইসলাম যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। কিছু লোকেরা আমরা পর্দার কথা বললে, দাড়ির কথা বললে, টুপির কথা বললে, নামাজের কথা বললে আমাদেরকে বলে আপনারা ধর্মীয় গুরামি একটু ছাড়েন। আমরা কি ধর্মীয় গুরামি করি? আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা আমার, এই ইকুটা একটু কমায় দেন। বিধান যদি আল্লাহ পাক দিয়ে দেন, বিধান যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে, সেই ক্ষেত্রে হাসি মুখে সেই কথাগুলো মানার দরকার আছে না নাই? আপনি আমি কি আল্লাহ রসুলের সিদ্ধান্তকে হাসি মুখে না মেনে নিয়ে উল্টা পাল্টা প্রশ্ন তুলবো, এই অধিকার আপনারা কে দিয়েছে? আমি আমার খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয়, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ঈমানদার নারী পুরুষের অধিকার থাকে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই রায়ের এগেনিস্টে দাঁড়িয়ে নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে। আমি আপনাদের সকল ভাইদের আহ্বান জানাই বলছি, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমরা কি গুমরাহির পথে হাঁটবো না হেদায়েতের পথে হাঁটবো? কোরআন যে পথ বাতলি দিয়েছেন তা সঠিক পথ, সুন্নাহ যে পথ দেখিয়ে দিয়েছে সেটা গুরামির পথ হতে পারে না। আল্লাহ এবং রসুলের চাইতে বড় ইনসাফগার, মুতাদিল, ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত পৃথিবীতে কেউ দিতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবী কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআন হচ্ছে এমন একটা রশি, তারফুহু বিআইদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম, এই কোরআনের এমন একটা রশি, এটা এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা পদভ্রষ্ট হবে না। ওয়ালাং তাহালিকু, কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না। বাদাহু আবাদা, যদি এই কোরআনকে বুকের সাথে আগলায় ধরে রাখতে পারো, এর মানে হচ্ছে এর নীতিমালা যতদিন পর্যন্ত ফলো করবে, জীবনে যত বড় ঝুঁকি আসুক না কেন, যত বড় রিস্কি মোমেন্টে তুমি পড়ে যাও না কেন, কোরআনে কারীমকে যদি আগলায় ধরে রাখতে পারো, কোশ্চিন কালেও তুমি হক পথ থেকে বিচ্যুত হবে না।
তোমাকে ধ্বংস করে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যে তাফসীরের ভাষায় আপনারাও জানেন এটাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয় যদি বলেন ভাই? শানে নুজুল। মানে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলে মুমিন বান্দার মতামত ব্যক্ত করার অধিকার থাকে না, এটা আল্লাহ পাক কেন বলেছিলেন? এই কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন ভাই আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো। এখন তো সিরাতের চর্চাটা কম হয়, নায়ক নায়িকার নামটা বেশি চর্চা হয়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? যায়েদ বিন হারেসা হচ্ছে রাসূলের পালক পুত্র। এই রাসূলের পালক পুত্রের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম পাঠিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়নাব বিনতে জাহাশ এবং যায়নাব বিনতে জাহাশের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ দুজনে মিলে রাসূলের এই পয়গামটা পছন্দ করেন নাই। পছন্দ না করার পেছনে তাদের যৌক্তিক কারণ কি ছিল? তারা বলেছে যে দেখুন, যায়নাব বিনতে জাহাশ হচ্ছে একজন বংশীয় নারী, কুরাইশ বংশের মেয়ে, দেখতে সুন্দরী, বংশীয় রমণী। পক্ষান্তরে যায়েদ বিন হারেসা হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের উকাজের মেলা থেকে কৃত দাস, তিনি বাজার থেকে তাকে দাস হিসেবে খরিদ করেছিলেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে নিজের সন্তানের মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সে তো বংশীয়ভাবে তিনি বোঝাতে চাইলেন সে তো গোলাম ছিল। গোলামের সাথে কুরাইশ বংশের একটা মেয়ের বিবাহ হবে, এটা তিনি মনের দিক থেকে মানতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করলেন। যেভাবে প্রত্যাখ্যান করলেন যায়নাব বিনতে জাহাশ, তেমন ভাবে প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। তার প্রেক্ষিতে কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়। সিদ্ধান্ত যদি আল্লাহ দিয়ে ফেলেন, সিদ্ধান্ত যদি আল্লাহ রাসূলের হয়, তাহলে সেই ক্ষেত্রে ইমানদার বান্দাদের নিজের পক্ষ থেকে কোনো এক্সকিউজ চলে না, কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। কারণ মানুষ ভবিষ্যৎ জানে না, ভবিষ্যৎকে জানেন। একটু জোর আওয়াজে সকলকে বলতে হবে, ভবিষ্যৎকে জানেন আল্লাহ পাক জানেন। আল্লাহর বিধানগুলোকেই মুসলমানকে হাসি মুখে মানতে হবে। যদি মুসলমান না মানতে পারে, তাহলে সেই ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারে না। দেখুন, আমাদের দেশের কিছু লোকদের মনোভাবটা এরকম, হুজুর নামাজের কথা বললে এটা ধর্মের কথা হয়, রোজার কথা বললেও বলে ধর্মের আলোচনায় হয়েছে, জিকিরের আলোচনা করলে বলে একেবারে তাজকিয়াতুন নাফসি, অন্তরে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। যদি আপনি হজের কথা বলেন তাতেও কোনো অসুবিধা নাই, যাকাতের কথা বলেন এতেও অসুবিধা হয় না। কারণ কি, রাষ্ট্রের মধ্যে যাকাত তো কায়েম করা হয় নাই, দিলে অসুবিধা নাই, না দিলেও কোনো জবাবদিহিতা নাই, এই একটা অবস্থা। এই জন্য আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ব্যক্তি আমলের যত কথা বলেন আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু আপনি যদি খালি বলেছেন কোরআনে কারিমে শারঈ আইন আছে, ওই আইন দিয়ে আমি দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ চলতে হবে, সেক্রেটারিয়েট চলতে হবে, সচিবালয় চলতে হবে, প্রশাসন চলতে হবে, এই কথা যদি কোনো হুজুর বলে, তখন দেখবেন আওয়াজ ওঠে, হুজুর তো ইদানিং ওয়াজ বাদ দিয়ে রাজনীতি শুরু করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যে আল্লাহ নামাজের কথা বলেছেন, যে আল্লাহ রোজার কথা বলেছেন, নামাজের কথা শুনতেও আপনার মজা লাগে, রোজার কথা শুনতেও মজা লাগে, কিন্তু চুরি করলে রাষ্ট্রীয়ভাবে হাত কেটে দেওয়ার বিধান আছে, এটা শুনলে আপনি নারাজ হন কেন? চুরির বিধান সম্পর্কে কোরআনে কারিমের আইন আছে না নাই? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি মিলে যায় হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আমিন চোরের ব্যাপারে যেমন কঠোর বিধান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তা বাস্তবায়ন করেছেন। রাসূলের কাছে একটা মহিলার ব্যাপারে নালিশ এসেছে, হে রাসূল, এই মহিলা চুরি করেছে। নবীজি সাক্ষ্য প্রমাণ মিলে সব কিছু শোনার পরে তিনি রায় দিয়ে দিলেন মহিলার হাতটা কেটে দেওয়া হোক। সাহাবায়ে কেরাম এবং এলাকার মধ্যে জনমনের মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ল। সকলে চাচ্ছিলেন একদিক থেকে মহিলা মানুষ,
দুই দিক থেকে আবার তিনি অপরাধটা একটা করেছেন, বংশীয় নারী, হাতটা কেটে না দিয়া শাস্তি যদি একটু কমাই দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো, এমন একটা গুঞ্জন শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীর কাছে গিয়ে এই কথাটা বলার সাহস তো কারো পাচ্ছে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন রসুলের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য। রসুলের ভালোবাসার পাত্র একজন আছে, সেটা হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদের উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে উসামা ইবনে যায়েদ হচ্ছে রসুলের ভালোবাসার পাত্র, কলিজার টুকরা। চিল্লা এখন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, উসামা ইবনে যায়েদকে বলছেন, তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু বলো যে সবাই চাচ্ছে মহিলার হাতটা না কেটে, হাজার হলে মহিলা মানুষ তো চুরি তো করেছে, প্রমাণও পাওয়া গেছে, হাতটা না কেটে একটু আঙ্গুল টাঙ্গুল কেটে দেওয়া যায় কিনা, কিংবা একটু নাকে মুখে চুলকানি দিয়া বিচারটা একটু সহজ করা যায় কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গিয়ে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রস্তাবখানা পেশ করলেন। প্রস্তাবখানা পেশ করার পরে রসুল এত রাগ হলেন, হুজুরের চেহারা গুস্সায় লাল হয়ে গেছে, খুব রাগ হয়ে গেলেন। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তীরা এই জন্য ধ্বংস হয়েছে, তারা ধনীদের সাথে একরকম বিচার করত, গরিবদের সাথে তারা আরেক রকম বিচার করত, আইন সবার জন্য তারা সমান করে নাই। আল্লাহর নবী বিধিবিধান আইন সবার জন্য সমান করেছেন। হুজুর বলেন, আজকেই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, ফাতিমার হাতটা আমি নিশ্চয়ই নবীজি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার ভুসচি বাজার ইসলামী পাঠাগার ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মোতালেব সাহেব, সভাপতি ইসলামী পাঠাগার ও সমাজ উন্নয়ন পরিষদ ভুসচি বাজার ও চেয়ারম্যান জমজম হাউজিং কুমিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের নেক হায়াত দারাজ করুন। কিছুক্ষণ পরেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বা আফিয়াত বা সালামাত স্টেজে এসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং গোটা এলাকাবাসী তার আলোচনা থেকে ফায়দাবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। দুপুরবেলা নামাজের পরে কিসের আকর্ষণে আপনারা এসেছেন? সবাই একটু জোর আওয়াজে বলুন। মাহফিলে মানুষ কিসের আকর্ষণে যায়? নিশ্চয়ই কোরআনের এক ব্যাপক আকর্ষণ আছে।